মূল বিষয়টা ছিল যখন আমার দোকানে এই ধরনের সমস্যা ছিল তখন আমার পরিচিত একজন লোক সে বলল যে এই সমস্যার সমাধান আছে, আপনি যদি আমার সাথে চলেন তাহলে এই সমস্যা সমাধান করার মতো একজন আছে বলিয়া তারা আমাকে একজন রাজনৈতিক সংশ্লিষ্ট নেতার কাছে নিয়ে যায়। উনি বলে যে আমরা আপনারা যেভাবে গাইড করব আপনি যদি ওইভাবে করেন তাহলে আপনার এখানে আর কোনো সমস্যা হবে না। রাজনৈতিক নেতার নাম কি? ওনার নাম হলো জনাব ইব্রাহিম কাজী জুয়েল সাহেব। পরবর্তীতে যখন এইভাবে তাকে আমি ডিস্টার্ব করতে আমি মানসিকভাবে যখন অসুস্থ হয়ে পড়ি তখন তারা আমাকে বলে যে আমরা ঢাকা যাচ্ছি, গুলশান কার্যালয়ে মহাসচিবের বরাবরে আপনাকে যেভাবে হোক একটা দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা করব, ওনার নলেজে বিষয়টা যদি দিতে পারেন তাহলে আপনার এখানে আর কেউ ডিস্টার্ব করবে না, আপনি সেফ থাকবেন। এইভাবে তারা আমাকে ঢাকা নিয়ে যায়। ঢাকা নিয়ে যাওয়ার পরে ওই দিন তারা বলে না, মহাসচিবের সাথে দেখা করা যাবে না, দেখি বিকালে যদি দেখা করানো সম্ভব হয়। তারা পরবর্তীতে তারা বলে যে মহাসচিব ঢাকা চলে যাবে, আপনার কপিগুলা আবেদনগুলো তাদের কাছে ছিল, যে তারাই আমাকে এগুলা কম্পিউটার কম্পোজ করে টাইপ করে দিয়েছিল, বলছে যে আমরা মহাসচিব বরাবর এগুলা ওনার অফিসে পাঠানোর ব্যবস্থা করব এবং রিসিপ্ট কপি এনে দেব, এটা বলছে। কিছু শত্রু ও ষড়যন্ত্রকারীরা লোকজন ভাড়া করিয়া ওই সব লোকজনের মাধ্যমে লুটতরা ঝুঁকি দামকি ইত্যাদি দিয়া আমাকে হিতে জ্ঞান শূন্য করিয়া এইসব ঘটনা ঘটাইয়াছে। প্রকৃতপক্ষে এইসব ঘটনার সাথে জনাব মানিক সাহেবের বা ওরা যেসব ছাত্রদলের নেতার নাম বলতো তাদের কোনোরূপ সংশ্লিষ্টতা ছিল না। তাহাদের এই নোংরা রাজনৈতিক খেলায় তারা আমাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে এবং জনাব মানিক সাহেবকে তারা রাজনৈতিক নোংরা খেলার শিকার করে। উক্ত ঘটনায় জনাব মানিক সাহেবের সম্মানের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার জন্য আমি জনাব মানিক সাহেবের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। সমস্ত সাংবাদিক মহল, চাঁদপুরবাসী, বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, বিশেষ করে জনাব তারেক সাহেবের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতেছি। চাঁদপুর বিএনপির দুঃসময়ের ও দুর্দিনের কাণ্ডারি জনাব মানিক সাহেবের শত্রুরা আমার মাধ্যমে রাজনৈতিক খেলা খেলিয়া ওনার মান সম্মানের হানি ঘটানোর অপচেষ্টা করিয়াছিল। উক্ত ঘটনায় আমি জনাব মানিক সাহেবের কাছে ব্যক্তিগতভাবে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আর ওনার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনি বড় নেতা, বড় মানুষ, আপনি আপনার মনের উদারতা দিয়ে আমার এই ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করিয়ে দিবেন এবং আমরা তো সাধারণ মানুষ, এই ধরনের মানসিক বা এই ধরনের চাপ নিতে অভ্যস্ত না। এই সমস্ত বিভ্রান্তকারীরা এই ধরনের সুযোগ নিয়ে আমার মাধ্যমে আপনার যে মান সম্মানের ক্ষতি করতে চাইয়াছিল তার জন্য আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করতেছি, নিশ্চিতভাবে ক্ষমা প্রার্থনা করতেছি।